সকালবেলা ঘুম থেকে উঠেই বয়ফ্রেন্ডকে বললাম, চলো চলো বাঘ দেখে আসি। আমরা তো এখানে বাঘ দেখতেই এসেছি, তাই না বলো? সুন্দরবন এসেছি আর বাঘ দেখবো না, এটা কি হতে পারে? তো আমরা সবাই রেডি হয়ে চলে গেছি বোটে করে সজনেখালি টাইগার রিজার্ভে। এখানে নাকি আমরা বাঘ দেখতে পাবো। কিন্তু আমরা ভেতরে গিয়ে দেখি, ও মা, বাঘ তো দূরের কথা, ওখানে তো কুকুরও নেই। আছে কিছু কচ্ছপ আর একটা কুমির দেখতে পেলাম, তাও ভাগ্যচক্রে। অর্ধেকের বেশি লোক তো দেখতেই পায়নি। এরপর কিছু দূর গিয়ে আমরা উঠে পড়লাম একটা উঁচু টাওয়ারের ওপরে। সেখান থেকে যখন চারিদিকে সুন্দরবনের দৃশ্যটা দেখলাম না, সত্যি মনটা ভরে গেল। তখন বাঘ দেখতে পাইনি এই আফসোসটাই আর মনের মধ্যে কাজ করছিল না, কারণ চারিদিকে এই সবুজ আর জল দেখে কী যে ভালো লাগছিল সেটা আর কি বলবো। আসলে বাড়ি থেকে ছুটে ছুটে এসেছি শুধু কি বাঘ দেখতে বলো, মনের শান্তি খুঁজতেও তো এসেছি। আর এখানে এসে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম দৌড়াদৌড়ি লাফালাফি করে। আর আমি যেই গাছটার নিচে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু সুন্দরী গাছ। সুন্দরী গাছের নিচে বান্দরী দাঁড়িয়ে রয়েছে, তাই না বলো? আর সুন্দরী গাছের ফলগুলো দেখেছো নিচে একদম পড়ে আছে। তো আমি ভাবলাম সুন্দরবন থেকে কিছু নিয়ে যাই বা না যাই, সুন্দরী গাছের ফলগুলো দু চারটে কুড়িয়ে নিয়ে যাই। ছোটোবেলা যখন সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের সুন্দরী গাছের কথা পড়তাম, তখন মনে মনে কতই না কল্পনা ছিল এই গাছটা নিয়ে। আজকে সেই কল্পনার বাস্তব রূপটা পেল। সামনের থেকে গাছটা দেখেই নিলাম, তারপর আবার উঠে পড়লাম বোটে। যা রোদ ছিল, এতে তো তাকানোই যাচ্ছিল না। তারপরেও দুজন সাহস করে টাইটানিক বসে ভিডিও বানিয়ে নিলাম। তারপর বসে পড়লাম খাওয়ার জন্য। ভেবো না, এই সুন্দর হাওয়ায় আমাদের খুব ভালো লাগছিল। এই হাওয়াও যা গরম ছিল, একদম শরীর পুড়ে যাচ্ছিল। আমাদের স্কিনের কালার দেখলে হয়তো বুঝতে পারবে যে কী পরিমাণে ট্যান পড়ে গেছে। এই ট্যান তুলতে তুলতেই আমার কিন্তু কয়েক মাস সময় লেগে গেছিলো। তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম দোবাকি ক্যাম্পে। এই ক্যাম্পটা কিন্তু সব থেকে সুন্দর। সুন্দরবনে এসে এই জায়গাটায় যদি আসো না, একদম মনটা ভরে যাবে। বিশেষ করে ওই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ, লম্বা গিয়েছে। পুরোটা তো আমরা যেতে পারিনি, কিন্তু যতটা গিয়েছি আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। ওখানে যে পরিমাণে রোদ ছিল, আমার বর তো একদম গরমে অতিষ্ঠ হয়ে গেছিল, ভিডিও বানাতেই চাইছিল না। তাই আমি বলছিলাম যে ঠিক আছে, তোমাকে ভিডিও বানাতে হবে না, আমাকেই বানিয়ে দাও। তাই কষ্ট করে বেচারাকে একটুখানি ক্লিপে নিয়েছি, দেখো। আর আমি যত সব লম্পজম্প করছিলাম। তারপর আবার বোটে করে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সব শেষে হোটেলে পৌঁছে গেছিলাম।